বিস্ময়কর সৃষ্টি জগতের স্পন্দনে মুখর প্রকৃতি অকপটে জানান দেয় জ্ঞানী ও ক্ষমতার দিক থেকে মানুষের সক্ষমতার কথা। প্রাণের আশ্রয় এই নীল গ্রহের কিছু প্রাণীকুলের অদ্ভুত বুদ্ধিমত্তা পাল্লা দিয়ে চলে তাদের সহজাত প্রবৃত্তির সঙ্গে। সেখানে বিজ্ঞানের প্রখর বিশ্লেষণ অবাক বনে যায় তাদের জ্ঞানী ও ক্ষমতার কাছে। আজ মানুষ ব্যতীত পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান 10 প্রাণীর কথা বলবো। আপনার চিরচেনা প্রাণীটিকেও হয়তো এই তালিকায় পেতে পারেন। তো চলুন দেরি না করে বুদ্ধিমত্তার ভিন্ন জগৎ থেকে ঘুরে আসা যাক। বুদ্ধিমত্তার প্রাণীর তালিকায় 1 নম্বরে রয়েছে ডলফিন। অসাধারণ বুদ্ধিমত্তা এবং উচ্চতর জ্ঞানী ও ক্ষমতার জন্য মানুষের পরে সর্বাধিক পরিচিত প্রাণীটি হলো ডলফিন। বিশেষ করে বোটলনোজ ডলফিন সামাজিক কাঠামো গঠন, পারস্পরিক যোগাযোগ এবং সমস্যা সমাধান করতে পারে। এদের মস্তিষ্ক শরীরের তুলনায় বড় এবং এদের মস্তিষ্কের বিকশিত অঞ্চলটি উচ্চ স্তরের জ্ঞানী ও কার্য সম্পাদনে সাহায্য করে। ডলফিনের বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় দিক হলো তাদের হাতিয়ার ব্যবহার। এই দক্ষতাটা যে তারা শুধু আত্মরক্ষায় ব্যবহার করে তা নয়, শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা এটি ছড়িয়ে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে। ডলফিনরা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাদের নানা ধরনের কণ্ঠস্বর এবং শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে যোগাযোগের দক্ষতা দিয়ে। প্রতিটি ডলফিনের স্বতন্ত্র স্বাক্ষর হুইসেল রয়েছে, যা অনেকটা নাম বা সম্বোধনের মতো কাজ করে। বুদ্ধিমত্তার দিক দিয়ে দ্বিতীয় প্রাণীটি হচ্ছে বন মানুষ। শিম্পাঞ্জি, বনবোস ও গরিলা মানুষের নিকটতম আত্মীয়। এরা মানুষের মতো সহানুভূতি, মনস্তত্ত্ব, হাতিয়ার ব্যবহার, যোগাযোগ ও সূক্ষ্ম সমস্যা সমাধান করতে পারে। যে বিষয়টি তাদের বিশেষত্ব দিয়েছে সেটি হলো হাতিয়ার ব্যবহারের দক্ষতা এবং তা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা। এই বন মানুষেরা পরস্পরের আবেগ চিনতে ও বুঝতে পারে এবং সে অনুযায়ী প্রাসঙ্গিক সাড়াও দিতে পারে। নিজেদের গোষ্ঠীর মধ্যে বিভিন্ন তথ্য জানাতে তারা কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং শরীরের ভঙ্গিমা ব্যবহার করে। তারা অন্যান্য প্রাণী, বিশেষ করে মানুষের সঙ্গে এই যোগাযোগটি রক্ষা করতে পারে। বন মানুষের যুগান্তকারী বিকাশ হলো তারা নতুন প্রতীক বা সাংস্কৃতিক ভাষা শিখে নিতে পারে। হাতি হচ্ছে বুদ্ধিমত্তার দিক দিয়ে 3 নম্বর প্রাণী। স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্ক হলো হাতির। তাদের প্রায় 357 বিলিয়ন নিউরন রয়েছে, যা মানুষের মস্তিষ্কের প্রায় 3 গুণ। হাতির বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মৃত সঙ্গীদের জন্য শোক প্রকাশের ক্ষমতা। তারা মৃত পালের সদস্যের শরীর আলতো করে স্পর্শ বা আদর করে সান্ত্বনা দেয়। তারা হাতিয়ার ব্যবহার করে দূরের কোনো জিনিস নাগালের মধ্যে নিয়ে আসতে পারে। প্রতিকূল পরিবেশে নতুন কিছু শিখে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। হাতিরা বয়স্ক সদস্যের নেতৃত্বে এক পরিবার গঠন করে নির্দিষ্ট জায়গায় বসবাস করে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য অনেক দূর থেকে কম ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে। বুদ্ধিমত্তার দিক দিয়ে 4 নম্বর প্রাণীটি হচ্ছে অর্কাস তিমি। অর্কাস তিমি সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবথেকে বুদ্ধিমান এবং ভয়ঙ্কর শিকারী। ঘাতক তিমি নামে পরিচিত এই দৈত্যকার প্রাণী সামাজিক কাঠামো গঠন করতে পারে। প্রতিটি একক পরিবার আলাদাভাবে আটসাঁট হয়ে থাকতে পছন্দ করে। অর্কাসের আছে সমস্যার সমাধান, উন্নত যোগাযোগ এবং বৈচিত্র্যময় শিকারের কৌশল প্রদর্শনের ক্ষমতা। তাদের বৃহৎ মস্তিষ্ক এবং বিভিন্ন কণ্ঠস্বর তাদের উচ্চ স্তরের জ্ঞানী ও ক্ষমতার পরিচয় দেয়। তাদের স্বতন্ত্র আওয়াজ বা ডাকের জন্য তাদের রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। তারা দলবদ্ধ হয়ে শিকার করে এবং বিভিন্ন সময়ে জায়গা বদলের জন্য তারা দীর্ঘ পথ পাড়ি দেয়। এই প্রাণীটি সামুদ্রিক বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু উপাঙ্গ বিশিষ্ট অমেরুদণ্ড প্রাণীদের মধ্যে তুলনামূলকভাবে অধিক বুদ্ধিমত্তা প্রদর্শন করে অক্টোপাস। বুদ্ধিমত্তার দিক দিয়ে অক্টোপাস রয়েছে 5 নম্বরে। অক্টোপাসের একটি সূক্ষ্ম স্নায়ুতন্ত্র রয়েছে এবং প্রতি উপাঙ্গতে রয়েছে নিউরনের একটি উল্লেখযোগ্য অংশ, যেটি স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্কের জটিল কাজগুলো সম্পাদন করে। অক্টোপাস বুদ্ধিমত্তার একটি উল্লেখযোগ্য দিক হলো তাদের সমস্যা সমাধানের ক্ষমতা। অক্টোপাস সুনিপুণভাবে হাতিয়ার ব্যবহার দেখে অনুকরণ করে শিখে নিতে পারে। এই ক্ষমতাটি তাদের বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। গবেষণায় দেখা যায় যে অক্টোপাস যে কোনো বন্দি দশা থেকে মুক্তি লাভের জন্য অদ্ভুত সব কৌশল অবলম্বন করে থাকে। কাক হচ্ছে বুদ্ধিমত্তার একটি পরিচিত পাখি। পরিবেশের সবচেয়ে পরিচিত এই প্রাণীটিরও আছে সমস্যা সমাধান এবং উন্নত সামাজিক আচরণের দক্ষতা। তারা নিজেদের কাজে সরঞ্জাম ব্যবহার করতে পারে। মানুষের চেহারা মনে রাখা এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে এদের বেশ খ্যাতি আছে।
কাকের উন্নত স্মৃতিশক্তি তাদের খাদ্য উৎসবের নির্দিষ্ট অবস্থানগুলো মনে রাখতে সাহায্য করে। এমনকি তারা সংগৃহীত খাবার পরবর্তীতে খাওয়ার জন্য মজুত করে রাখতে পারে। কতটুকু খাবার বাকি আছে তা যাচাই করে সেই অংশটুকু যোগান দেওয়ার প্রবণতা আছে এদের মধ্যে। এছাড়া নির্দিষ্ট ব্যক্তির চেহারা মনে রেখে অন্যান্য কাকের কাছে এই তথ্যগুলো পাঠানো কাকের এক নজিরবিহীন ক্ষমতা। টিয়া পাখিটিকে আমরা সকলেই কম বেশি চিনি। বুদ্ধিমত্তার দিক দিয়ে এই পাখিটি রয়েছে নজরবিহীন উদাহরণ। টিয়া পাখিদের মধ্যে বিশেষ করে আফ্রিকান ধূসর প্রজাতি অত্যন্ত বুদ্ধিমান। এরা মূলত বিভিন্ন ধরনের কণ্ঠের অনুকরণের জন্য ব্যাপকভাবে পরিচিত। এই পাখিটির মানুষের ভাষা শেখার এবং বোঝার ক্ষমতা রয়েছে। কণ্ঠস্বর এবং শারীরিক ভাষার মাধ্যমে তারা মানুষ এবং অন্যান্য টিয়া পাখিদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। এই কণ্ঠ প্রতিভা ছাড়াও টিয়া পাখিদের সরঞ্জাম ব্যবহার এবং সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে। এরা খাদ্য সংগ্রহের সময় সংগ্রহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বস্তুগুলোর রদবদল ঘটাতে পারে। প্রতিবন্ধকতা অনেক জটিল হলে তারা প্রথমে পর্যবেক্ষণের সময় দেয়, অতঃপর অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে জটিলতার প্যাটার্নটি বুঝে নেওয়ার চেষ্টা করে। সব শেষে কীভাবে বস্তুগুলো সরালে খাবার সংগ্রহের পথটি সহজ হবে তা আগে থেকে পরিকল্পনা করে সামনে অগ্রসর হয়। শূকর প্রাণীটিকে আমরা সকলে চিনি। অবাক করার মতো হলেও এই গৃহপালিত প্রাণীটি রয়েছে উন্নত জ্ঞানীয় ক্ষমতা। অন্যান্য প্রাণীরা যেখানে আয়নার সামনে বোকা বনে যায়, সেখানে তারা বেশ ভালোভাবে আয়নাতে নিজেদের চিনতে পারে। তারা সমস্যার সমাধান এবং পুরনো স্মৃতিশক্তি ব্যবহারে বেশ দক্ষ। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে এরা নিজেদের ভুল থেকে শিখতে পারে। স্মৃতিশক্তি ও সমস্যার সমাধানের চর্চা থাকার ফলে স্বভাবত এরা নতুন পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনই বুদ্ধিমত্তার পরিচয় দেয় নেকড়ে। এরা মূলত দলবদ্ধভাবে শিকার করে, যেখানে দলের প্রতিটি সদস্য একে অন্যকে বুঝতে পারে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নেকড়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেকড়েদের প্রখর গন্ধ এবং শ্রবণের অনুভূতি তাদের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতায় অবদান রাখে। বন্ধু সুখে শিকার করা এদের একটি বুদ্ধিমত্তার আসল পরিচয়। আকারে খুব নগণ্য হলেও ইঁদুরের বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তাজ্জব করে দেওয়ার মতো। ইঁদুরে রয়েছে সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয়। অধিকাংশ গবেষণায় ইঁদুর দিয়ে গোলকধাঁধার সমাধান করা হয় এবং এ থেকে ইতিমধ্যে বেশ ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। ইঁদুরে রয়েছে অনেক বুদ্ধিমত্তার পরিচয়, যা বলে শেষ করা যাবে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।